পৃষ্ঠা 426। শ্রীকাল চক্রতন্ত্র স্রোত গ্রন্থ সহ টিপ্পনী। 1. সুচন্দ্র নিতার্থ বিচারে অডকমতি নিবাসী মহাযক্ষাধিপতি মহাবোধিসত্ত্ব বজ্রপাণি কালচক্র সঙ্গীতির আয়োজক। তবে সম্ভল তালবস্য ময় ভয় ল বন্ধনীর মধ্যে দন্তেস্ব ময় ভয় ল। সম্ভল দেশে সুচন্দ্রকে প্রশ্নকর্তা হিসাবে উল্লেখ করা হয়েছে। নেয়ার্থ দৃষ্টিতে বুদ্ধ উদ্ধৃতির মধ্যে বুদ্ধ হলেন বিগত মল চিত্ত, অতএব সংসার বাসনা রহিত চিত্ত বুদ্ধত্ব। সূর্য ও চন্দ্রিমার যুগনদ্ধতা হল কালচক্র যোগ। প্রতীক হিসাবে সূর্য কৃষ্ণপক্ষে প্রজ্ঞার বোধক, শুক্লপক্ষে চন্দ্রমা উপায়। এই দুই প্রতিপথ। প্রজ্ঞা ও উপায়ের সন্নিকর্ষ হল মধ্যমা প্রতিপথ, সেখানেই অদ্বয়। উপায়ের অপর নাম করুণা। প্রজ্ঞা তথা শূন্যতা 16 প্রকার। এখানে একটি সারণী দেয়া আছে, তাতে 3টি কলাম আছে। প্রথম বাঁদিকের কলাম শূন্যতা, মাঝের কলাম মহাশূন্যতা, ডান দিকের কলাম পরমার্থ শূন্যতা। আমি সারণীটি আড়াআড়ি ভাবে পড়ছি। শূন্যতা পঞ্চস্কন্ধের শূন্যতা তিথি, তাতে মহাশূন্যতা পঞ্চধাতু শূন্যতা, পরমার্থ শূন্যতা পঞ্চ ইন্দ্রিয় শূন্যতা একাদশী। পরের লাইনে আছে বন্ধনী শুরু, রূপ বেদনা সংজ্ঞা সঞ্চার ও বিজ্ঞান, বন্ধনী শেষ। মহাশূন্যতা বন্ধনী শুরু ষষ্ঠী তিথি থেকে দশমী তিথিতে, পরমার্থ শূন্যতা থেকে চতুর্দশী তিথি অবধি, এইভাবে অমাবস্যা পর্যন্ত। আবার শূন্যতার নিচে আছে কৃষ্ণপক্ষের 5 তিথির কালচক্র মতে বিচার। মহাশূন্যতার নিচে সত্যমাত্রেই 5 ধাতুতে ক্ষীণতা আসে। পরমার্থ শূন্যতা প্রকার শূন্যতার উজাগরতা ঘটে। অমাবস্যার শূন্যতা সম্পূরক পরমার্থ হয়। পৃষ্ঠা 427। উপায় তথা করুণা 16 প্রকার। প্রথম সারণী, প্রথম কলাম সত্য অবলম্বনে করুণার উপায়, বন্ধনী সমীপ গমন, বন্ধনী শেষ দাঁড়ি। 5 প্রকার শুক্লপক্ষের প্রতিপথ থেকে পঞ্চমী তিথি, পৃষ্ঠা 10। ধর্ম বন্ধনীর মধ্যে বাহ্য বস্তু ও সত্যের চৈত্রসিক বিষয়, বন্ধনী শেষ। অবলম্বনে করুণা বা উপায় 5 প্রকার, ষষ্ঠী তিথি থেকে দশমী তিথি অবধি। অসবলম্বিনী সত্য ও ধর্মসমূহের কোনটি অবলম্বন না করে অনপেক্ষ করুণা বা উপায় 5 প্রকার। একাদশী তিথি থেকে শুরু থেকে চতুর্দশী তিথি অবধি পার করে পূর্ণিমা ও কৃষ্ণ তথা সৌরশূন্যতার প্রারম্ভ অবধি কালকে 16 প্রকার শূন্যতা ও 16 প্রকার করুণায় মেলন কাল বলে ধরা হয়। সারণীটি শেষ হল। সেক্ষেত্রে সুচন্দ্র বজ্রপাণি তথাগতের দ্বারা প্রজ্ঞা ও করুণার মেলাপক তন্ত্রের, বন্ধনী শুরু তনুভাবে আধারিত বিরমান কায়ে, বন্ধনী শেষ, মনোনিষ্ঠ মন্ত্রের অদ্বয়তা বা যুগনদ্ধতা প্রতিস্থাপিত হয়েছে শ্রীকাল চক্রতন্ত্রে। বন্ধনী শুরু জগন্নাথ উপাধ্যায় সম্পাদিত বিমল প্রভা, প্রথম ভাগ, পৃষ্ঠা 18 থেকে 21।
কেন্দ্রীয় উচ্চ তিব্বতী শিক্ষা সংস্থান প্রকাশিত 1986 সাল। ছাপার ভুল, এখানে পাল লেখা আছে, সম্ভবত সাল হবে। বন্ধনীশেষ নারী। 2 দ্রামিল বিদ্যারাজ, সম্পাদিকা ডক্টর ভক্তি দে, এশিয়াটিক সোসাইটি, কলিকাতা, 2009। তিব্বতী স্রোত থেকে দ্রাবিড় বিদ্যা বিষয়ে আলোকপাত করা হয়েছে সর্পর সংহতি বিষয়ে। জ্যোতিষ গণনায় কালসর্প যোগ মনসা মঙ্গলের লক্ষিন্দর কাহিনীতে ব্যক্ত। গ্রহের গতি সঞ্চারের প্রভাব ভূপৃষ্ঠের উপর নানাভাবে ক্রিয়া করে, ফলে জ্যোতির্বিদ্যার আয়ামগুলি এরূপ। ক মানবদেহের আকার ও অবয়বগত সামুদ্র বা সামুদ্রিক গণনা তিব্বতী সাহিত্যে ও ভারতীয় সাহিত্যে ফিজিওগনমি ক্ষণিক বিচার স্বীকৃত। শাকুন বিদ্যাতন্ত্রে মিলে ঘ গ্রহ ও রাশির সমাবেশ ফল। খ মুহূর্ত বিচার অনেক ক্ষেত্রে আকাশে নক্ষত্র গতির ও স্থিতিকাল নির্ভর। করণ বিচারের বন্ধনীর মধ্যে পাশক, পয়াকার মধ্যে নস্যক ক। গ বর্ষফলে শস্য ও জাতক বিচার ছাড়াও কুসুমলতা অধ্যায় বৃক্ষ আয়ুর্বেদ ও ভৈষজ্য নিরূপণের ক্ষেত্রে সহায়ক। পৃষ্ঠা 428। ঘ গৃহপালিত পশু, জন্তু, জানোয়ার, এমনকি মোরগ মুরগি ছাড়াও শখের পোষা পাখি জীবিতকাল ব্যাধি আদির নির্ণয় পালকের রাশিফল ও গ্রহস্থিতির উপর নির্ভরশীল গণ্য হয়। উঙ ভূমির আলোড়ন ও কল্পনাদির, সমুদ্রের জলোচ্ছ্বাস আদি, আকাশের গ্রহ রাশি আদির গতি সঞ্চারে জ্যোতির্বিদ্যা আধুনিক ক্ষেত্রে সহায়ক। চ বাস্তুর শুভাশুভ নিরূপণে বস্তুতে বসবাসকারী প্রাণী সত্তার আয়ু আদি ব্যাধি আকাশের গ্রহ ও রাশির গতি সমন্বিত। ছ এমন রাজার রাজত্ব, শাসন, যুদ্ধাদির সম্ভাবনা ইত্যাদি জ্যোতি গ্রহাদির স্থান ও কাল নির্ভর বলে জ্যোতিষ শাস্ত্রের বিচার আছে। বর্গীয় জ জাতক বিচার শুধু নয়, জাতকের ভবিষ্য বিবাহ, উপনয়ন, আদি ব্যাধি, বিদেশ গমন আদি নিজ পথে জ্যোতিষ গণনার বিধান মেলে। তিব্বতী ও চীনা স্রোতেও ভিন্ন ভিন্ন ধরনের জ্যোতির্গণনায় স্রোত মেলে। এখন হিমাচল প্রদেশে ধর্মশালায় ভট্ট জ্যোতির্গণনা সহ ব্যক্তির আদি ব্যাধি নিরাময় বিষয়ে অধ্যয়ন অধ্যাপনা ব্যবস্থা মেলে। 4 অদ্বয় বজ্র সংগ্রহ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত গায়কোয়াড় সংস্কৃত গ্রন্থমালা, বরোদা, 1928। 5 হ কয় মধ্যাহ্নশয় ম ল ব পয়শূন্য র অন্তস্থ জয় রস্যৌ ম। মন্ত্রের লক্ষণীয় দিক হল বর্ণ বৈশিষ্ট্য। এ বিষয়ে ওই বর্ণগুলির উদ্ভব স্থান ও তাদের কলা ওনাদের পরিচয় নির্ণেয়। 6 সম্বল দেশটি কোথায় তার সঠিক বিবরণ আজও অজ্ঞাত। অনেকে মুলতানের উত্তর পশ্চিম অঞ্চলকে সম্বল বলা হতো বলে ধারণা করেন। 7 শ্রীকালচক্র গণিত তথা জ্যোতিষ গণনা সম্ভবত পাল যুগের মধ্যভাগে মগধ রাজ্যে প্রসারিত হয়, তবে তিব্বতে সম্ভবত সরাসরি আরব ব্যবসায়ীদের সাহায্যে সেখানে প্রবেশ করে। সেখান থেকে মধ্য এশিয়াতে বিকাশ লাভ করেছিল। ওই সময় চীনে জং অন্তঃস্থ জ অনুসার হসন্ত রাজবংশ রাজত্ব করত। বৌদ্ধদের অনুষ্ঠান সূচক বর্ষপঞ্জি 1937 শকাব্দ 2015/16 খ্রিস্টাব্দে। বৈশাখী বা বুদ্ধ পূর্ণিমা 19 বৈশাখ 3রা মে রবিবার সকাল 7:20 23 গতে পরদিন সকাল 8:27 24 মে পর্যন্ত। অমাবস্যা 2রা জ্যৈষ্ঠ
17 মে রবিবার পূর্বাহ্ন 11:08 গতে, পরদিন সকাল 9:27 16 পর্যন্ত। পৃষ্ঠা 429। জ্যৈষ্ঠ পূর্ণিমা 17 জ্যৈষ্ঠ 1 জুন সোমবার রাত 9:18 গতে, পরদিন 9:26 49 পর্যন্ত। অমাবস্যা 30 জ্যৈষ্ঠ 15 জুন সোমবার রাত 8:07 গতে, পরদিন রাত 7:11 পর্যন্ত। বিশেষ দ্রষ্টব্য: অধিবাস মানে যে মাসে দুবার চাঁদ ওঠে সে মাসকে বলে অধি বা মল মাস। অমাবস্যা 29 আষাঢ় 15 জুলাই বুধবার সকাল 6:23 গতে, পরদিন সকাল 6:24 পর্যন্ত। আষাঢ়ী পূর্ণিমা 13 শ্রাবণ 30 জুলাই বৃহস্পতিবার সন্ধে 6:08 গতে, পরদিন বিকেল 4:51 পর্যন্ত। বিশেষ দ্রষ্টব্য: অমাবস্যা ও পূর্ণিমায় ভিক্ষুর দুটো উপসর্থ বছরে 24টা ডট, তবে মলমাসে অতিরিক্ত দুটো ডট করতে হয়। যেহেতু এবছর মল পেয়েছে সেহেতু ভিক্ষু 10ম ডট করে, অর্থাৎ অদ্যই বর্ষাব্রত অধিষ্ঠান করবেন। অমাবস্যা 27 শ্রাবণ 13 আগস্ট বৃহস্পতিবার সন্ধে 6:37 গতে, পরদিন রাত 7:30 পর্যন্ত। শ্রাবণী বা সঙ্গীতি পূর্ণিমা 11 ভাদ্র 29 আগস্ট শনিবার পূর্ব রাত 3:00 গতে, অদ্য রাত 12:51 পর্যন্ত। অমাবস্যা 25 ভাদ্র 12 সেপ্টেম্বর শনিবার সকাল 9:18 গতে, পরদিন পূর্বাহ্ন 11:06 পর্যন্ত। মধু পূর্ণিমা 9 আশ্বিন 27 সেপ্টেম্বর পূর্বাহ্ন 11:19 গতে, পরদিন সকাল 8:53 পর্যন্ত। অমাবস্যা 24 আশ্বিন 12 অক্টোবর সোমবার পূর্ব রাত 2:17 গতে, অদ্য শেষ রাত 4:23 পর্যন্ত। প্রবারণা বা আশ্বিনী পূর্ণিমা 8ই কার্তিক 26 অক্টোবর সোমবার রাত 8:07 গতে, পরদিন সন্ধে 5:47 পর্যন্ত। বিশেষ দ্রষ্টব্য: ভিক্ষু সংঘের ত্রৈমাসিক বর্ষাব্রত প্রান্তিক বা সমাপন এবং পরদিন হতে দান সম্রাট পবিত্র কঠিন চিবর চয়দীর্ঘই দানের সূচনা। অমাবস্যা 23 কার্তিক 10 নভেম্বর মঙ্গলবার রাত 8:40 গতে, পরদিন রাত 10:24 পর্যন্ত। কার্তিকী পূর্ণিমা 8ই অগ্রহায়ণ 25 নভেম্বর বুধবার সকাল 6:13 গতে, পরদিন শেষ রাত 4:17 পর্যন্ত। পৃষ্ঠা 430। বিশেষ দ্রষ্টব্য: এদিনই দানোত্তম কঠিন চিবরদানের পরিসমাপ্তি। ছুটি বাদ নয়, বুদ্ধবাদী শ্রেয়। অমাবস্যা 23 অগ্রহায়ণ 10 ডিসেম্বর বৃহস্পতিবার 2:56 গতে, পরদিন বেলা 3:50 পর্যন্ত। অগ্রহায়ণী পূর্ণিমা
7ই পৌষ 24শে ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধে 6টা 1 মিনিট 38 সেকেন্ড গতে, পরদিন সকাল 4টে 47 মিনিট 29 সেকেন্ড পর্যন্ত। অমাবস্যা 23শে পৌষ 9ই জানুয়ারি শনিবার সকাল 7টা 48 মিনিট 40 সেকেন্ড গতে, পরদিন সকাল 7টা 34 মিনিট 21 সেকেন্ড পর্যন্ত। পৌষ পূর্ণিমা 8ই মাঘ 23শে জানুয়ারি শনিবার সকাল 7টা 30 মিনিট 26 সেকেন্ড গতে, পরদিন সকাল 7টা 16 মিনিট 1 সেকেন্ড পর্যন্ত। অমাবস্যা 23শে মাঘ 7ই ফেব্রুয়ারি রবিবার রাত 10টা 10 মিনিট 41 সেকেন্ড গতে, পরদিন রাত 11টা 22 মিনিট 1 সেকেন্ড পর্যন্ত। মাঘী পূর্ণিমা 8ই ফাল্গুন 21শে ফেব্রুয়ারি রবিবার রাত 10টা 36 মিনিট 40 সেকেন্ড গতে, পরদিন রাত 11টা 22 মিনিট 1 সেকেন্ড পর্যন্ত। অমাবস্যা 24শে ফাল্গুন 8ই মার্চ মঙ্গলবার সকাল 9টা 56 মিনিট 40 সেকেন্ড গতে, পরদিন সকাল 8টা 0 মিনিট 9 সেকেন্ড পর্যন্ত। ফাল্গুনী বা মিলন পূর্ণিমা 8ই চৈত্র 22শে মার্চ মঙ্গলবার দিবা 2:51 মিনিট 40 সেকেন্ড গতে, পরদিন বিকেল 8টা 28 মিনিট 13 সেকেন্ড পর্যন্ত। বিশেষ দ্রষ্টব্য, বুদ্ধ ভগবান সপ্তম বর্ষার পর কপিলপুরে পিতৃদর্শনার্থে জ্ঞাতি সম্মেলন বিধায় ইহা মিলন পূর্ণিমা নামে খ্যাত। অমাবস্যা 23শে চৈত্র 6ই এপ্রিল বুধবার রাত 7টা 30 মিনিট 40 সেকেন্ড গতে, পরদিন বিকেল 5টা 9 মিনিট 17 সেকেন্ড পর্যন্ত। 1436 হিজরি প্রথমাক্ষর দ্রষ্টব্য। 27শে বৈশাখ 11ই মে সোমবার অষ্টমী। 10ই জ্যৈষ্ঠ 25শে মে সোমবার অষ্টমী। 25শে জ্যৈষ্ঠ 9ই জুন মঙ্গলবার অষ্টমী। 8ই আষাঢ় 24শে জুন বুধবার অষ্টমী। 22শে আষাঢ় 8ই জুলাই বুধবার অষ্টমী। 6ই শ্রাবণ 23শে জুলাই বৃহস্পতিবার অষ্টমী। 21শে শ্রাবণ 7ই আগস্ট শুক্রবার অষ্টমী। 4ঠা ভাদ্র 22শে আগস্ট শনিবার অষ্টমী। 18ই ভাদ্র 5ই সেপ্টেম্বর শনিবার অষ্টমী। 3রা আশ্বিন 21শে সেপ্টেম্বর সোমবার অষ্টমী। 16ই আশ্বিন 4ঠা অক্টোবর রবিবার অষ্টমী। 1লা অগ্রহায়ণ 18ই নভেম্বর বুধবার অষ্টমী। 16ই অগ্রহায়ণ 3রা ডিসেম্বর মঙ্গলবার অষ্টমী। 1লা পৌষ 18ই ডিসেম্বর শুক্রবার অষ্টমী। 1লা মাঘ 16ই জানুয়ারি শনিবার অষ্টমী। 16ই মাঘ 31শে জানুয়ারি রবিবার অষ্টমী। 2রা ফাল্গুন 15ই ফেব্রুয়ারি সোমবার অষ্টমী। 17ই ফাল্গুন 1লা মার্চ মঙ্গলবার অষ্টমী। 1লা চৈত্র 15ই মার্চ মঙ্গলবার অষ্টমী। 17ই চৈত্র 31শে মার্চ বৃহস্পতিবার অষ্টমী। 30শে চৈত্র 13ই এপ্রিল বুধবার চৈত্র সংক্রান্তি। বন্ধনী শুরু এ বিষয়ে জন নিউম্যানের ইসলাম ইন কালচক্র তন্ত্র, জার্নাল অফ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ বুদ্ধিস্ট স্টাডিজ, 21/2/1998, পৃষ্ঠা 211 থেকে 369 দ্রষ্টব্য। বন্ধনী শেষ। 2559 বুদ্ধাব্দ। পর্ব তিথি ভিক্ষু উপসৎ। 17ই বৈশাখ 1লা মে শুক্রবার গ্রী বিসর্গ, গৈরফলা দীর্ঘই বিসর্গ, চার্থ ভি বিসর্গ উ বিসর্গ। 1লা জ্যৈষ্ঠ 16ই মে শনিবার গ্রী পঞ্চম ভি উ। 16ই জ্যৈষ্ঠ 31শে মে রবিবার গ্রী ষষ্ঠ ভি উ। 30শে জ্যৈষ্ঠ 14ই জুন সোমবার গ্রী সপ্তম ভি উ।
13ই আষাঢ় 29শে জুন সোমবার, গ্রী অষ্টম ভি উ। 28শে আষাঢ় 14ই জুলাই মঙ্গলবার, গ্রী নবম ভি উ। 12ই শ্রাবণ 29শে জুলাই বুধবার, গ্রী দশম ভি উ। 27শে শ্রাবণ 13ই আগস্ট বৃহস্পতিবার, ব বিসর্গ প্রথম ভি উ। 10ই ভাদ্র 28শে আগস্ট শুক্রবার, দ্বিতীয় ভি উ। 24শে ভাদ্র 11ই সেপ্টেম্বর শুক্রবার, তৃতীয় ভি উ। 8ই আশ্বিন 26শে সেপ্টেম্বর শনিবার, চতুর্থ ভি উ। পৃষ্ঠা 432। 23শে আশ্বিন 11ই অক্টোবর রবিবার, পঞ্চম ভি উ। 8ই কার্তিক 26শে অক্টোবর সোমবার, ষষ্ঠ ভি উ। 22শে কার্তিক 9ই নভেম্বর সোমবার, সপ্তম ভি উ। 7ই অগ্রহায়ণ 24শে নভেম্বর মঙ্গলবার, অষ্টম ভি উ। 22শে অগ্রহায়ণ 9ই ডিসেম্বর বুধবার, হে প্রথম ভি উ। 7ই পৌষ 24শে ডিসেম্বর বৃহস্পতিবার, হে দ্বিতীয় ভি উ। 21শে পৌষ 7ই জানুয়ারি বৃহস্পতিবার, হে তৃতীয় ভি উ। 7ই মাঘ 22শে জানুয়ারি শুক্রবার, হে চতুর্থ ভি উ। 22শে মাঘ 6ই ফেব্রুয়ারি শনিবার, হে পঞ্চম ভি উ। 8ই ফাল্গুন 21শে ফেব্রুয়ারি রবিবার, হে ষষ্ঠ ভি উ। 22শে ফাল্গুন 6ই মার্চ রবিবার, হে সপ্তম ভি উ। 7ই চৈত্র 21শে মার্চ সোমবার, হে অষ্টম ভি উ। 22শে চৈত্র 5ই এপ্রিল মঙ্গলবার, গ্রী প্রথম ভি উ। 7ই বৈশাখ 20শে এপ্রিল বুধবার, গ্রী দ্বিতীয় ভি উ। অধ্যায়টি পড়া এখানেই শেষ হলো। শেষ অধ্যায় চলছে পরের ফাইলে, চীনা দিনপঞ্জি আত্রেয় ভট্ট, পৃষ্ঠা 433।